৬-৭ বছর আগের কথা। বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার হতেই সাড়া ফেলে এক সংবাদ। দেশের সবচেয়ে মূল্যবান হীরা নাকি দীর্ঘদিন ধরে ভল্ট থেকে গায়েব। নড়ে চড়ে বসেন সরকারের হর্তাকর্তারা। বৈঠক ডাকে ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। হীরা আসলেই আছে নাকি উধাও তা খতিয়ে দেখতে জোর দেওয়া হয়। কিন্তু হীরা হেফাজতের দায়িত্বে থাকা সোনালী ব্যাংক কিংবা ভূমি সংস্কার বোর্ডের সমসাময়িক কর্মকর্তারাও কখনো এই জিনিস স্বচক্ষে দেখেননি। তাছাড়া হীরা বাদেও সেখানে আছে আরও শখানেক রত্নালঙ্কার। সেনা শাসনের পর আনুষ্ঠানিকভাবে গত ৩ দশক ধরে খোলা হয়নি এই ভল্ট। এখন এতদিন বাদে কোনো ১৯-২০ হলে সে দায় ভারী বা কে নেবে? ব্যাস আর কি। তাই শেষ পর্যন্ত হীরার পুরানো মালিক নবাব পরিবার আর নয়া দাবিদার জাদুঘর কর্তৃপক্ষের অনুনয় আপত্তি সত্ত্বেও ফের নিঃশব্দে সোনালী ব্যাংকের অন্ধকার ভল্টেই সমাহিত হয় হীরা রহস্য। বলছিলাম বাংলাদেশের অমূল্য রাষ্ট্রীয় রত্ন দরিয়া-ই-নূরের কথা। দরিয়ার মতো ২৬ ক্যারেটের এমন হীরা সারা বিশ্বেই দুর্লভ। তার উপর এর আছে ঐতিহাসিক মূল্য। খোদ কোহিনূরের নিকট আত্মীয়াইনি। প্রতিবেদনটিতে জানব দরিয়া-ই-নূরের যত কথা। আপনাদের সাথে আছি আমি রঞ্জু ইফতেখার। বাংলার দরিয়া-ই-নূরকে অসূর্য স্পর্শা বললে ভুল হবে না। আজ পর্যন্ত কোনো ক্যামেরার আলোর ঝলকানিতে এর সৌন্দর্য ধারণ করা যায়নি। আর কেউ ছবি তুলবেই বা কিভাবে? জায়গা বদলালেও শত বর্ষ ধরেই এই হীরা ব্যাংকের গোপন কুঠুরিতে পড়ে আছে। শেষবার যখন ১৯৮৫ সালে ভল্ট খুলে যাচাই করা হয় তখনও বোধ করি কেউ ছবি তোলা নিয়ে মাথা ঘামায়নি। যারা দেখেছেন তারা সম্ভবত ঢাকার নবাব পরিবারের দুর্লভ সব অলংকার নিয়ে রত্ন বিশেষজ্ঞ জন সিনকেন্ট কাসের সংকলনের ছবিটাই দেখে থাকবেন। আস্তার মঞ্জিলেও দেখা মিলবে হলদেটে কাগজে হাতে আঁকা ছবিটি। হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি সে সময় দরিয়া-ই-নূরের যে ইতিহাস তুলে ধরে সেখানে নাদির শাহের কোনো উল্লেখ মেলে না। তাদের বর্ণনা অনুসারে দরিয়া-ই-নূর মিনা করা সোনার ওপর বসানো প্রথম শ্রেণীর অত্যন্ত বিশুদ্ধ একটি টেবিল কাঠের হীরা। এর তাগায় 10টি মুক্তাও যুক্ত রয়েছে। দরিয়া-ই-নূর অর্থ আলোর নদী। 2012 সালে ভারতের দ্য ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত সাংবাদিক শ্যাম ভাটিয়ার লেখা এক প্রতিবেদন থেকে জানা গেছে কোহিনূর হীরার মতোই দরিয়া-ই-নূরও অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল। হ্যামিল্টনের ইতিহাস অনুযায়ী ২৬ ক্যারেটের হীরাটি দীর্ঘদিন মারাঠা রাজাদের কাছে ছিল। হায়দ্রাবাদের তৎকালীন মন্ত্রী নবাব সিরাজ উল মুলুকের পরিবার কোনো এককালে ১,৩০,০০০ রুপিতে হীরাটি কিনে নেয়। পরবর্তী সময়ে তা পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং এর কাছে পৌঁছে। রণজিৎ সিং এর পর ব্রিটিশদের প্রভাবে দ্রুত পাঞ্জাবের শাসন ব্যবস্থার পট পরিবর্তন ঘটে। তার 2 পুত্র নাওহেল সিং, শের সিং এর হাত ঘুরে অবশেষে তা ব্রিটিশদের হাতে আসে। ভেটস্বরূপ কোহিনূর ও দরিয়া-ই-নূর রানী ভিক্টোরিয়াকে দিলেও তিনি দরিয়া কোম্পানির কাছে ফিরিয়ে দেন। পরবর্তীকালে গ্রেট এক্সিবিশনে রানীর তরফ থেকে কোহিনূর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে দরিয়া-ই-নূর প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে ভারতে ফেরত পাঠানো হলে ভারত সরকারের নির্দেশে 1852 সালের নভেম্বরে হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি নিলামের আয়োজন করে। সেখান থেকে ৭৫,০০০ টাকায় ঢাকার জমিদার নবাব আলিমুল্লাহ হীরাটি কিনে নেন। এরপর থেকে ঢাকার নবাব পরিবারের কাছেই ছিল দরিয়া-ই-নূর। এর পরের কাহিনী করুণ। কথিত আছে অপয়াখ্যাত কোহিনূর বেশ কয়েকটি সাম্রাজ্য ধ্বংস করে শেষকালে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। রণজিৎ সিং কোহিনূর ও দরিয়া-ই-নূর পড়তেন বাজুবন্ধ হিসেবে। দুটো বাজুবন্ধেই মিনা করা সোনার উপর বসানো ছিল হীরকখণ্ড। নবাবদের হাতে আসার পর দরিয়াকে কখনো বাজুবন্ধ আবার কখনো পাগড়ির সাথে পরা হতো। যাই হোক, সেই অপয়ার ছোঁয়াই পাঞ্জাব থেকে বাংলার নবাবদের ঘরে এসেছিল কিনা কে জানে। ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র বলছে ১৯০৮ সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে ১৪ লাখ রুপি ঋণ নেন। বার্ষিক শতকরা ৩ টাকা সুদে ৩০ বছরে এই ঋণ পরিশোধের কথা ছিল।
সম্পাদিত বন্ধকি চুক্তি অনুসারে অস্থাবর সম্পত্তি হিসেবে হীরকখণ্ড দরিয়া-ই-নূর এবং আরও রত্ন ঋণদাতার কাছে বন্ধক থাকে। সে সময় এই হীরার মূল্য ধরা হয় ৫ লাখ রুপি। নবাবের ঋণ নেওয়া সেই ১৪ লাখ রুপির সুদাসল এখনও পরিশোধ করা হয়নি। নিয়ম অনুযায়ী দরিয়া-ই-নূর সহ নবাব পরিবারে ব্যবহৃত ১০৯ ধরনের বন্ধকি রত্ন দেশভাগের আগে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, মুক্তিযুদ্ধের আগে স্টেট ব্যাংক অফ পাকিস্তান এবং দেশ স্বাধীন হবার পর সোনালী ব্যাংকের ভল্টে রাখা হয়। সেই থেকে মূলত অন্ধকার কুঠুরিতেই পড়ে আছে বাংলার হীরা দরিয়া-ই-নূর। নথিপত্রে সোনালী ব্যাংকের ভল্টে নবাব পরিবারের ১০৯ ধরনের রত্ন থাকার বিষয়টি উল্লেখ থাকলেও সেগুলোর মধ্যে দরিয়া-ই-নূর আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এত বছরেও সেই সন্দেহের অবসান হয়নি। জাতীয় জাদুঘরের সাবেক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেশ কয়েক বছর আগে একবার ব্যাংকে থাকা নবাব পরিবারের অলংকারগুলো খুলে দেখার বিষয়ে আলোচনা হয় ভূমি মন্ত্রণালয় ও জাতীয় জাদুঘরের মধ্যে। তবে ভল্টে থাকা প্যাকেটে হীরা না পাওয়া গেলে সেই দায় কে নেবে, এমন প্রশ্নের মুখে শেষ পর্যন্ত ওই উদ্যোগ নাকচ করে দেয় ভূমি মন্ত্রণালয়। দরিয়া-ই-নূর আসলে ব্যাংকের ভল্টে আছে কিনা জানতে গত ৫ মে যোগাযোগ করা হয় সোনালী ব্যাংকের সদরঘাট কর্পোরেট শাখায়। নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, প্রায় ১০ বছর আগে দরিয়া-ই-নূর লেখা একটি প্যাকেট মতিঝিলের সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার কার্যালয়ের একজন কর্মকর্তা ৬ মে জানান, ভল্টে সোনালী ব্যাংক সদরঘাট শাখার সেফ ডিপোজিটের সাদা কাপড়ে মোড়ানো একটি সিলগালা করা প্যাকেট আছে, তবে প্যাকেটে হীরা আছে কিনা তা তারা জানেন না। ৭ মে ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র থেকে জানা গেছে, ঢাকা নওয়াব এস্টেটের একটি সেফ ডিপোজিট ছিল সদরঘাট শাখায়। সেখানে দরিয়া-ই-নূর লেখা সিলগালা করা একটি প্যাকেট ছিল। নিরাপত্তা শঙ্কায় ২০১১ সালের জুলাই মাসে সেফ ডিপোজিট থেকে ওই প্যাকেট মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়। ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তারা বলছেন, তারা কখনো এই হীরা দেখেননি। হীরা আসলে আছে কিনা তাও তাদের পক্ষে জানা সম্ভব নয়। তাদের তথ্য বলছে, ১৯০৮ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দরিয়া-ই-নূর পরিদর্শন হয়নি। আবার ১৯৫৪, ১৯৫৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৫, ১৯৮৩ ও ১৯৮৫ সালে মোট ৮ বার দরিয়া-ই-নূর পরিদর্শন করা হলেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন তাদের কাছে নেই। ভূমি সংস্কার বোর্ড বলছে, দরিয়া-ই-নূরের রহস্য সমাধানে আগ্রহী বর্তমান সরকার। নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বর্তমান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের আগ্রহে দরিয়া-ই-নূরের রহস্য উন্মোচনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ওই কমিটি প্যাকেট খুলে দেখবে। দরিয়া-ই-নূর হীরার সত্য উন্মোচন হলে একইভাবে তা জাদুঘরের প্রদর্শনের দাবি জানিয়েছেন ইতিহাস গবেষকেরা। সরকারের সাবেক সচিব ও জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দরিয়া-ই-নূরের ঐতিহাসিক মূল্য আছে, এটাকে অবশ্যই প্রকাশ্যে আনা উচিত। হীরার সঙ্গে থাকা নবাব পরিবারের বাকি রত্নগুলোও প্রকাশ্যে আনার আহ্বান জানিয়ে জাতীয় জাদুঘরের সাবেক এই মহাপরিচালক বলেন, যে কোনো জিনিস যার ঐতিহাসিক মূল্য আছে, জাদুঘর সেটা কাস্টোডিয়ান হিসেবে রাখতে পারে। জাদুঘরের উচিত এটা উদ্ধার করে তাদের হেফাজতে নেওয়া এবং সেটা যথাযথভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা।